ফের ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধল মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এবারে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন বিশ্ববিদ্যালয়েরই একাংশ অধ্যাপক। বিক্ষোভে সামিল হলেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরাও। আগে ইসি মেম্বার এক বুঝান, আপনি এক বাইরে কেন কাজ করবেন, গভর্নমেন্ট অর্ডারের বাইরে কেন কাজ করবেন সেটা আগে বুঝান, সেটা আগে বুঝান। করুন, দেখো বেতন করুন। আপনারা কি আসি বলছে আসার বলা কি আছে, আপনি অন্যায় কাজ করবেন আসবেন কেন? কালকে নোটিফিকেশন করতে গিয়ে তো এই নোটিফিকেশন গভর্নমেন্ট অর্ডার বুঝান। আপনি আপনার কি রেকর্ড করেন না পুলিশ সিকিউরিটিতে এখনটা আপনার এক ফলো করছেন না, ইউজিসি মিটিং করছেন, এক ফলো করছেন না, ইউজিসি মিটিং করছেন। শুক্রবার এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জানা গেছে, বিক্ষোভকারী অধ্যাপকরা উপাচার্যের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানো, ইসি কমিটির বৈঠক না করা, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা ইত্যাদি নানান অভিযোগে এদিন বিক্ষোভ দেখান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাকে তার দায়িত্ব পদ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবিতে এদিন অধ্যাপক সহ শিক্ষক অশিক্ষক কর্মচারীরা মিলে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান। আমরা উপাচার্যের কাছে এসেছি। উনি 18 নভেম্বর 2025 সালে উনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তো যোগ দেওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট স্ট্যাটুট রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা চালানোর জন্য যে অ্যাক্ট রয়েছে সেইগুলোকে উনি মানছেন না। উনি এখানে ওনার স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালু করেছেন। তারপরে এখানে যারা আধিকারিক হবেন, এই বিশেষত রেজিস্ট্রার, ফিনান্স অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। উনি এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো মিটিং না ডেকে ওনার ইচ্ছে মতো যখন তখন যাকে তাকে সরিয়ে দিয়ে উনি সেই জায়গাতে ওনার মনোমতো লোককে বসাচ্ছেন। আমাদের লোক নিয়ে কোনো বক্তব্য নেই, কাকে বসাবেন সেটা হতেই পারে যে কোনো ব্যক্তি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ওনাকে চলতে হবে। আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট বিশেষত চার্জ দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উনি সেই নিয়ম মানছেন না, ফলে আমরা বাধ্য হয়েছি ওনার কাছে আসতে। এই বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যকে ধরা হলে তিনি জানান, অধ্যাপকদের দাবি দেওয়া থাকতেই পারে, তবে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। তিনি নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। ইউনিভার্সিটির পক্ষে এটা কাম্য নয়, এবং যারা আঙুল তুলে কথা বলছে, হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যদি তাই মনে করি, তারা ইউনিভার্সিটির একটি কাউন্সিলের মেম্বার, দায়িত্বশীল মেম্বার, এবং তাদের ব্যবহারে আপনার ইউনিভার্সিটির স্বার্থে এগুলো এই ধরনের ব্যবহার কাম্য না। অবশ্যই দাবি দেওয়া থাকতে পারে, আপনার ভিন্ন মত পোষণ করতেই পারে, এবং বিইং এ অ্যাকাডেমিশিয়ান প্লাস হচ্ছে কি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, কেউ হচ্ছে কি আপনার মেম্বার আছে, যেমন তাদের ব্যবহার এরকম ভাবে আমি আশা করি।